অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি তো ইন্ট্রোভার্ট, আমি কিভাবে ভালো কমিউনিকেট করব। এটা অনেকের জন্য একটা চ্যালেঞ্জ। ইন্ট্রোভার্ট হওয়াটা দোষের কিছু না। পৃথিবীর সব মানুষ একরকম নয়। আপনি সবসময় নিজেকে আগ বাড়িয়ে কথা বলবেন এরকম ভাবার কোনো কারণ নেই। প্রথম বিষয় হচ্ছে ছোট করে শুরু করুন। স্টার্ট উইথ স্মল টকস। ধরুন আপনার কলিগদের ভিতর কারো প্রেজেন্টেশন আপনার ভালো লাগে, অথবা ধরুন কোনো কলিগ হয়তো কোনো একটা বিষয়ে ভালো জানেন, তাদের সাথে ছোট ছোট করে আলাপ শুরু করুন। তাতে আপনার জড়তাটা কিছুটা হলেও ভেঙে যাবে। মিটিংয়ে যাওয়ার আগে একটা প্রিপারেশন নিয়ে নিন। মিটিংয়ে কি কি বলা হবে, সেটার এগেনস্টে কি কি প্রশ্ন আসতে পারে, সমস্ত কিছু নিয়ে যদি আপনার একটা ভালো হোমওয়ার্ক থাকে, আপনি কিন্তু জানতেই পারবেন বা প্রেডিক্ট করতে পারবেন যে মিটিংয়ে কি কি বিষয় আলোচনা হবে এবং সেটার এগেনস্টে কি কি উত্তর দেওয়া যায়। উত্তর দিতেই হবে এরকম ভাবার কারণ নেই, কিন্তু প্রিপারেশন থাকলে ইউ উইল বি মোর কনফিডেন্ট। নাম্বার 3, এমব্রেস অ্যাক্টিভ লিসেনিং। আমরা অনেক সময় যেটা হই, আমরা শুনি কিন্তু আমরা হু হা করে যাই কিংবা ফোনে আছি বা ঠিক মতো মনোযোগ দিচ্ছি না। এটা না, অ্যাক্টিভলি লিসেন করুন। আরেকজন যিনি বলছেন তার কথাটা রিপিট করুন, তার কথার প্রেক্ষিতে দুই একটা কথা বলার চেষ্টা করুন, অ্যাটলিস্ট তার কথার এগেনস্টে তাকে দু একটা রেসপন্স দিন। অ্যাক্টিভ লিসেনিং করলে সুবিধা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা অন্য পক্ষে থাকেন তারাই কথা বলতে থাকেন। তারা ধরেই নেন যে আপনি ভালোই কমিউনিকেট করছেন। হয়তো আপনাকে কথা কম বলতে হবে, শুনতে বেশি হবে, দেখবেন আপনারও জড়তা কাটছে, অন্য পক্ষও ধরে নিচ্ছে আপনি কমিউনিকেট করতে পারছেন। 4 নম্বর, যখন অ্যাক্টিভ লিসেনিং করছেন বা মিটিংয়ে আছেন, তখন দেখুন তো এমন কোনো কিছু পান কিনা যেটার সাথে নিজেকে রিলেট করতে পারবেন। ধরো যাক এমন কোনো একটা গল্প আসলো বা পরিস্থিতি আসলো যে জিনিসটা অলরেডি আপনি সেলস ফোর্সের সাথে মেবি ফিল্ড লেভেলে গিয়ে সামনাসামনি হয়েছেন। আপনার সেই অভিজ্ঞতা কিংবা সেই লার্নিংটা কি শেয়ার করতে পারেন? কিংবা ধরুন আপনার কোনো একটা স্ট্রেংথ পয়েন্ট আছে, মেবি আপনি ডেটা অ্যানালিটিক্সে ভালো, অথবা মেবি আপনি স্ট্যাটিস্টিক্যাল টুলসে ভালো, আপনি সেই জায়গায় কি ভ্যালু অ্যাড করতে পারছেন? আপনার স্ট্রেংথের জায়গা বা আপনি যেখানে রিলেট করতে পারছেন সেটা নিয়ে প্রথমে কথা বলা শুরু করুন। এতে আপনার জড়তাও যেমন ভেঙে যেতে পারবে, আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। 5 নম্বর টিপস, যখন কথা বলা শুরু করবেন কোনো অসুবিধা নেই, শুরুতেই সাবমিশন করে নিন, বিকজ সাবমিশন ইকুয়ালস টু অ্যাকসেপ্টেন্স। আপনি যখন প্রথমেই বলে নেবেন আমি কিন্তু খুব সুন্দর করে হয়তো গুছিয়ে বলতে পারবো না, তবে আমি ভাবছিলাম এই বিষয়ে, আপনি যখন শুরুতেই অন্যদের এক্সপেকটেশনটা সেট করে নিচ্ছেন, তখন কিন্তু আপনারও ভয় কম এবং অন্যরাও জানবে যে ও আচ্ছা, উনি হয়তো এত ভালো করতে নাও পারেন, একটু শুনি না ওনার কথা। যখন কথা বলবেন স্পিক প্যাশনেটলি, যেন আপনার ভেতর থেকে আসছে। আপনার এরকম ভাবার কোনো কারণ নেই যে অন্য পক্ষ কি ভাবলো কি না ভাবলো, কোনো কিছুই খুব একটা পার্সোনাল না, এটা কখনোই পার্সোনালি নেবেন না। অ্যান্ড লাস্ট, আপনি নিজের মতোই নিজে থাকুন, আরেকজনের মতো হতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুরুতে বলেছি না, এক একটা মানুষ এক এক রকম, সেটা কিন্তু অন্য মানুষও জানে। তারা কিন্তু এক্সপেক্ট করে না যে আপনাকে অমুকের মতো হতে হবে বা তমুকের মতো হতে হবে। আপনি আপনার মতো করে আপনারটুকু প্রেজেন্ট করুন। অ্যাজ লং অ্যাজ ইউ আর টকিং সামথিং রেলেভেন্ট, অ্যাজ লং অ্যাজ ইউ আর স্টিকিং টু ইয়োর পয়েন্ট, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ এদিক সেদিক কথা না বলে আপনি ফোকাসড, যতটুকু জানেন ততটুকু নিয়ে কথা বলছেন, দেখবেন কনভারসেশন উইল বি ইন ইয়োর কন্ট্রোল। তাহলে ইন্ট্রোভার্ট হোক, এক্সট্রোভার্ট হোক, কোনো কিছুতেই ভয়ের কিছু নেই। এই কয়েকটা স্টেপ মনে রাখলে আমি নিশ্চিত যে আপনি চমৎকার কমিউনিকেট করতে পারবেন। নেক্সট কোনো একটা মিটিংয়ে এই স্টেপগুলো ট্রাই করে দেখুন, কাজে লেগেছে কিনা বলুন এবং আমাকে নিচের কমেন্টে এসে জানান। আমি ডেফিনেটলি আপনাকে রেসপন্ড করব।